বেঙ্গালুরু দ্য পজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এতদিন যদিও একটু শরীরটা খারাপ খারাপ ছিল, তবে এখন বেশ ঠিকঠাক আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই অন্যান্য কাজ যা ছিল সব সেরে তাড়াতাড়ি করে এসে গেছি আমার এই ছোট্ট এক টুকরো বাগানে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা আমার ছোট্ট এক টুকরো সবুজের বাগান, যেখানে গাছপালাগুলোকে যত্ন তো আমি করি, কিন্তু এই গাছপালাগুলো এনেছে গুলু পাপা তার নিজের শখ পূরণ করতে। ভীষণ শৌখিন মানুষ সে। গাছপালাগুলোকে এনে একটার পর একটা সাজিয়ে রেখেছে আর আমাকে বলেছে ভালো মতো যত্ন করো, যাতে করে তাড়াতাড়ি করে গাছগুলো বেড়ে ওঠে। আর এইভাবেই আমি জলগুলো দিয়ে গাছটাকে যত্ন করি। যখনই সময় পাই একটু এই বারান্দাটা এসে একটু বসি, আমার ভীষণ ভাল লাগে। এখানটা একটু খোলামেলা, তারপর এতগুলো গাছ রয়েছে, এটা আমার দেখতেও ভাল লাগে আর গাছগুলোতে যত্ন করতে ভীষণ ভাল লাগে। গাছটাতে সুন্দর সুন্দর ফুল আসছে এই বগনভেলিয়াটায়। চলুন, গাছে তো জল দেওয়া হয়ে গেল, বৃষ্টি বৃষ্টি আসছে, তার আগে রান্নাটা সেরে ফেলি। সকালবেলায় অনেক কাজ সেরে নিয়েছি। ঘরের ভেতরটা পুরো অন্ধকার, একদম এত অন্ধকার হয়ে এসছে, এখনই মনে হচ্ছে বৃষ্টিটা আসবে। রান্না বান্না সেরকম কিছু নেই, মোটামুটি রান্না বান্না করাই আছে টুকটাক, আর যা করার করে নিয়েছি। এখন ভাবছি যে একটু ডিমের ঝোল করে নেবো সকাল সকাল, তাহলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে গুলুর জন্য আগে খাবার দাবার বানিয়েছি, তারপরে ওকে স্কুলে পাঠিয়েছি, ওর বাবা অফিস চলে গেছে, আর তারপর আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে নেওয়ার পরে পুরো ফাঁকা, একদম পুরো মনে হচ্ছে আর সারাদিন আর কোনো কাজই নেই, মানে স্নানটাই এত বড় বলে মনে হয়। এখন শুধু ডিমের ঝোলটা করবো, বাকি টুকটাক যে রান্না আছে মোটামুটি চলে যাবে। আর গতকালে কিছু রান্না বান্না রয়েছে, আর ছোটোখাটো কিছু জিনিস বানাতে হবে। চলুন, রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। দাঁড়ান, আগে ক্যামেরাটা রাখি ঠিক জায়গা মতো, না হলে না না কাজ করতে পারবো না কথা বলতে পারবো আপনাদের সাথে। এবার ডিম সেদ্ধটা হয়ে যাবে, ডিমটাকে আলাদা করে সেদ্ধ করতে হবে না, আলুটা কেটে আলু পেঁয়াজ কেটে ডিমের ঝোল করে নেবো, হয়ে যাবে মোটামুটি। আর রান্না যা করার ছিল করে নিয়েছি। গুলু আর গুলুর পাপা সকালবেলায় যে যার মতো কাজে বেরিয়ে গেছে। আজকে সকালে বানিয়েছিলাম আলু পরোটা, সকাল সকাল আলু পরোটা বানিয়েছি, কিন্তু আমার না ওই তাড়াহুড়োতে ক্যামেরাটা অন করার কথা মনেই ছিল না, না হলে একটু দেখাতে পারতাম কি করে বানিয়েছি আলু পরোটাটা। আমি আমার রুটি মেকারটার মধ্যেই আলু পরোটা বানিয়ে নিই, খুব সুন্দর হয়। এর উপরে একটু ঘি দিয়ে দিলে, ওপর থেকে মানে দুটো পিঠে ঘি দিয়ে দিলে খুব সুন্দর হয়ে যায় খেতে। যাই হোক, আজকে তো মোটামুটি আলু পরোটা দেখাতে পারলাম না, যদি আবার মাঝখানে একদিন বানাবো সেদিনকে আর একবার দেখিয়ে দেবো আপনাদের কেমন ভাবে আলু পরোটা বানিয়েছিলাম। আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে রান্না বান্না, তারপর ভাবছি যে পাশে একটু নিমন্ত্রণ আছে, ওদের বাড়িতে একটু যাব। মানে এখন তো প্রতিবেশী অনেক, বুঝতেই পারছেন, একই ফ্লোরের মধ্যে অনেকগুলো ঘর, ওপর নিচে আমাদের বি ব্লকে অনেক ঘর, প্রত্যেকটা ব্লকেই অনেক ঘর আছে। যাই হোক, তো মোটামুটি আজ এর বাড়িতে অনুষ্ঠান, কাল ওর বাড়িতে অনুষ্ঠান, এই করে করে খুব ভালো দিনগুলো কাটছে। একটু দেরি হয়ে গেল আমাকে ব্লগগুলো আপলোড করতে, আর মানে ওই বলে না পুজোর রেশটা কাটিয়ে উঠতে সময় লেগে গেছে আমার, পুজোর রেশটা কাটছে না। তারপরে উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছে পুজোতে, দিওয়ালিতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তার জন্য সবারই ওই পেট টেট একটু খারাপ হয়েছে, তিনজনেরই একটু জ্বরও হয়েছিল। তো এই কিছুদিন ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে না হয় আবার শুরু করবো ব্লগ করা। আবার ফোন এসে গেছে বন্ধু বান্ধবদের যে কিরে তুই ব্লগ বানাচ্ছিস না, তোর ব্লগগুলো রোজ রোজ দেখতাম, খুব ভালো লাগে দেখতে, তুই কেন বানাচ্ছিস না ব্লগগুলো? তখন বললাম যে দেখ শরীরটা ভালো নেই, এই জন্যে ব্লগগুলো বানাতে পারছি না। বললো ঠিক আছে, শরীরটা ঠিক হয়ে গেলে আবার শুরু করিস, খুব ভালো লাগে তোর ব্লগগুলো দেখতে। আমি বললাম ঠিক আছে, অবশ্যই করব। তো ভাবলাম যে দেরি যখন হয়েছে হোক,
কিন্তু ভালো করে সুস্থ হয়ে তারপরে ব্লগ বানানো শুরু করব। না হলে ওই একটু এদিক একটু ওদিক থেকে নিজেরও ভালো লাগবে না, আর ওই ব্লগে প্রত্যেকদিন বলবো শরীরটা ভালো নেই, শরীরটা ভালো নেই, ওটা ভালো লাগে না শুনতে। যারা আমার ব্লগগুলো দেখবে তারা যেন খুশি থাকে, ভালো থাকে, এন্টারটেনমেন্ট পায়, মানে মজা পায় জিনিসটা দিয়ে, দুঃখ যেন কেউ না পায় যে এই মানুষটা সারাক্ষণ বলে শরীরে এই প্রবলেম ওই প্রবলেম, সংসারে এই প্রবলেম ওই প্রবলেম। সংসার সবার আছে, সবাই জানে, ছোটখাটো কিছু প্রবলেম সবারই থাকে, ভালো মন্দ সবারই হয়, শরীর খারাপও হয়, আমাদেরও হয়, সবারই হবে। তো আমি চাই না যে আমার ব্লগে আমি সেই জিনিসগুলো বলি বা শেয়ার করি আপনাদের সাথে। আমি ভালো সময়টা আমি আপনাদের সাথে কাটাতে চাই, যাতে মানুষ আমাকে দেখে একটু তো ইন্সপায়ার হোক যে এইভাবেও জীবনটা কাটানো যেতে পারে। যেমন আমি ইন্সপায়ার হয়েছি, আমি ব্লগ দেখেছি, আমি মানুষকে ফলো করেছি, ওরা কিভাবে বানাচ্ছে, কি করছে না করছে। তো সেরকম ভাবেই আমাকে দেখেও যেন মানুষ খুশি থাকে, যেন দুঃখ না পায়। এই জন্যেই এতদিন একটু গ্যাপ নিয়েছি, যাতে শরীরটা ঠিকঠাক হয়ে যায় আর তারপরে ভালো মতো শুরু করতে পারি। তো এই যে ডিম তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন আলুগুলো কেটে নেবো। তারা একটা ফ্রিজে রেখে আসি আগে। জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, জলগুলো ফুটে ফুটে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। আলু পেঁয়াজটা একটু কেটে নিই, তাহলে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। তারপর রান্না করলেই ছুটি, আমার ছুটি। আজকে না একদম রোদ্দুর ওঠেনি, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে ভাল লাগে না, ওই কেমন যেন অন্ধকার হয়ে যায় ঘরটা। আমার রান্নাঘরটা প্রচন্ড পরিমাণে আলো, রান্নাঘরটা কি প্রত্যেকটা ঘরেই আলো, আর বালকনি গুলোতেও পুরো আলো, কি রোদ্দুরই চলে আসে একদম। আজকে রোদ্দুরটা আসেনি তো কেমন যেন লাগছে। যেদিনকে রোদ্দুরটা না ওঠে না, মনটা ভাল লাগে না, কেমন যেন মনটা খারাপ লাগে, সত্যি সত্যিই তাই। আর কোনো কাজ করতেও ইচ্ছা হয় না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই, এটাই আমার কাজ। আর দেখছেন এই যে আমার পিছনে গ্যাস স্টোভটা দেখা যাচ্ছে, দালানের দিকে সরে যাচ্ছি। এই যে এই গ্যাস স্টোভটা, এটা আমার পুরনো গ্যাস স্টোভ ছিল, ওটাকে বের করেছি। কারণ কি, নতুন গ্যাস স্টোভটার মধ্যে অনেকবার দুধ পড়েছে। ওটা তো হবের মতো স্টাইলের গ্যাস স্টোভটা, তো নিচের থেকে না ফাঁকা নেই। যদি কিছু জল বা ভাতের ফ্যান দুধ পড়ে যাচ্ছে, ওটাকে আমি বের করতে পারছি না, এই নিচেটা পুরো আটকানো। এটা এমন এরম ভাবে তুললাম, তোলার পরে এটা পরিষ্কার করা যাচ্ছে, ওটাকে পরিষ্কার করা যাচ্ছে না। আমি প্রথমেই গুলোর বাবাকে বলেছিলাম হব আমি কিনবো না, কেন কি হব যদি কিনি তাহলে আমাকে স্ল্যাবটা কেটে আমাকে হবটা বসাতে হবে, তারপরে নিচের দিকটা নোংরা হতে থাকে ক্রমশ যত দিন যাবে। যদিও আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু তবুও একটা না একটা সময় পর তো খারাপ হবেই। আর এরকম থাকলে কি হবে, এই জায়গাটাকে গ্যাসটাকে সরিয়ে আমি অন্য কিছুতেও আমি ইউজ করার জন্য মানে ইউটিলাইজ করতে পারি। আর এটা বেশ সুবিধা, এই জন্য বের করেছি। কেন ওটার মধ্যে বললাম না যে গ্যাসের মধ্যে পড়ে গেছে, পরিষ্কার করতে পারছি না। আর মানে কি বলো ওটাকে, ওই গ্যাসটা যখন আসছে তখন না কেমন যেন মানে আটকে আটকে গ্যাসটা বেরোচ্ছে, ধপ 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 করে আওয়াজ হচ্ছে। তো ভাবলাম এটা তো একটা রিস্কি ব্যাপার হয়ে যাবে, যদি প্রবলেম হয়ে যায় পরে তখন মুশকিল হয়ে পড়ে যাবো। তার থেকে এটা খুলে রাখি, ওটাকে আবার মানে দোকানে দিয়ে দেখিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর ওটাকে আবার চালু করবো। ততদিন এটা আমার আছে, এটাও খুব ভালো, গ্যাসটা খুব ভালো কাজ করে। এই আর কি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, কেমন সুন্দর দেখুন, ধরার আগেই এই যে ছালিয়ে যাচ্ছে এত সুন্দর করে। দাঁড়ান আর একটা ছালিয়ে দেখাচ্ছি। গ্যাস স্টোভে দিলে না কি হয়, ওর ভিতরে নুন দাও, তারপর আবার কম থাকলে হবে না, তোমাকে বুঝে নিতে হবে যে কতটুকু মানে সেদ্ধ করতে হবে। কম থাকলে আবার ওটা ভালো করে খোসাটা ছাড়াবে না, দেখেছেন কি সুন্দর ছাড়িয়ে গেল, এরকম ছাড়াবে না, ওইটা একটা মুশকিলের ব্যাপার, অত আন্দাজ করতে পারি না। তো গুলোর পাপাকে বললাম যে দেখো ডিম ছাড়াতে প্রবলেম হচ্ছে, গ্যাসের মধ্যে স্টোভের মধ্যে দিলে কি হচ্ছে এরকম প্রবলেম হয়ে যাচ্ছে, কোনো সময় হয়তো বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে, কোনো সময় হচ্ছে না, খোসাগুলো ছাড়াচ্ছে না, ওর মধ্যে ডিমগুলো উঠে উঠে আসে। তো বলো দাঁড়াও তোমাকে একটা সলিউশন বের করে দিচ্ছি। তো হঠাৎ করে দেখছি একদিন এটা কিনে দিয়েছে, যদিও এটা অনেক আগের কেনা, আগে কখনো জানি না ব্লগে দেখিয়েছি কিনা মনে পড়ছে না। তো এটা কিনে দেওয়ার পরে দেখেছেন, দাঁড়ান দেখাই, একটু ডিমের গায়ে কোনো দাগ আছে দেখুন,
একদম নিট অ্যান্ড ক্লিন, জাস্ট ধরলাম আর খোসাটা একদম আলগা হয়ে আস্তে আস্তে উঠে চলে আসলো একদম। যত রকম ভাবে আমাকে কষ্ট কম দেওয়া যায়, এগুলোর পাপা বলে তোমার যদি কিছু হয়ে যায়, তোমার যদি শরীর খারাপ করে, তাহলে আমরা সবাই শুয়ে পড়বো, তাই জন্য তোমার যত যা দরকার নিজের কাজ ইজি করার জন্য যা লাগবে বলবে, আমি কিনে দেবো। আর আমার যেটা দরকার পড়ে সঙ্গে সঙ্গে, এটা দরকার আমার, দেবে, লাগবে কিন্তু, ঠিক আছে হয়ে যাবে, ব্যাস একটু অফার টফার দেখে নিল কোথায় কি অফার আছে, তারপরে ব্যাস মশলা কষিয়ে জল ঢেলে দিলাম। এবার ফুটে উঠলে ওর মধ্যে আলুগুলো ভেজে রেখেছি ভালো করে সুন্দর করে। তার বাবা চোখটা না ব্যথা করছে, জানি না কেন হঠাৎ করে কি হয়ে গেল, যাই হোক। তারপরে দিয়ে দেবো ডিম আর আলুটা, ব্যাস হয়ে যাবে আমার ডিমের ঝোল। আমাদের বাড়িতে তরকারি লাল হতে হবে, কিন্তু ঝাল হলে চলবে না, একদম ঝাল হলে চলবে না। তো লাল করার জন্য আমাদের লঙ্কার গুঁড়ো দিতেই হবে, ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনে এনে রাখি, ওটা করার জন্য লাল দিয়ে দিই, ব্যাস হয়ে যায়। আর কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিই, যেটা আমি খাই। ওটা গুলুর পাপা খাবে না, গুলু যতটুকু ঝাল খেতে পারে গুলুর পাপা একটু পারে না খেতে, তো ওইটা একটা মুশকিলের ব্যাপার। অনেক ভেবেচিন্তে রান্না করতে হয়, কোনো দিন ঝাল হয়ে যায় তারপর শিশায় বলে এটা কেমন রান্না করেছো, এত সুন্দর জিনিসটা ঝাল দিয়েই মনে হচ্ছে শুধু ঝালেরই টেস্ট আসছে, আর কোনো কিছু টেস্ট আসছে না। ডিমের ঝোল একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আমার তো ভালো লাগবেই না, ওই জন্য আমি গোটা গোটা 4-5টা লঙ্কা দিয়ে দিলাম। যাক, ওটাতে আমার হয়ে যাবে, আমি ওটার সাথে খেয়ে নেবো। আর এদিকে তরকারি রং লাল দরকার, লালও করে ফেলেছি লঙ্কার গুঁড়ো দিয়ে। চলুন যাই ওদিকে গিয়ে একটু বসে তারপর গল্প করবো। সেই যে আপনাদের দুপুরবেলায় বললাম যে একটু বসে গল্প করি, চলুন। রান্না বান্না শেষ, তারপরে বাইরে গিয়ে দেখি ইউটিলিটিতে এক গাদা জামা কাপড় পরে রয়েছে, সেগুলোকে সব ওয়াশিং মেশিনে দিয়ে কাচলাম, পরিষ্কার করে মেললাম। তারপরে আবার ঘরে এসে দেখছি জামা কাপড় যেগুলো আগের দিনে মানে শুকিয়ে গেছিলো সেগুলো সব চেয়ারের উপর পড়ে রয়েছে, ওগুলোকে সব ঠিক করলাম, ভাঁজ করে টরে রাখলাম জায়গা মতো। তারপর আর সময় আর হয়নি যে বসে আপনাদের সাথে গল্প করব। তারপরে গুলুকে স্কুল থেকে আনলাম, আনার পরে ওকে খাইয়ে স্নান করিয়ে রেডি করিয়ে পাঠিয়েছি এখন ডান্স ক্লাসে। ডান্স ক্লাস মনে হয় শেষ হয়ে গেছে, এখন যাবো আনতে ওকে। তার আগে এই চাদরগুলো একটু পাল্টে নিচ্ছি, ও যেহেতু ঘরে নেই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, তা নাহলে আসলে আবার মানে পিছন পিছন ঘুরবে, মাম্মি 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 করতে করতে আমি সব কিছুতে স্লো হয়ে যাব। যতক্ষণ বাচ্চারা না থাকবে বাড়িতে ততক্ষণ তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করতে হবে। ওই যে আপনাদের বললাম না সকালবেলায় যে একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে পুজো দেখার জন্যে, পুজো দেখতে যেতে বলেছে, পুজো হচ্ছে সত্যনারায়ণের পুজো, আমি ওখানে যাব, তাই জন্য গুলুকে তাড়াতাড়ি করে এনে রেডি করে নিয়ে দুজনে মিলে তারা বেরোবো। আর যদি ওনারা ভিডিও করতে দেয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা দেখতে পারবেন। নাহলে আমি তো সবাই মানে পারমিট তো দেয় না, নাহলে আমি ভিডিও করতে পারবো না, বুঝেছেন। যেমন মিষ্টা আন্টির ঘরে গিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, উনি খুব ভালো মানুষ জানেন তো, ভিডিও করেছিলাম বলে একটুও রাগ করেনি, বা উনি কখনো বলেইনি যে ওনার বাড়ির ভিডিও ভেতরে কি আছে না আছে সেটা আমি আমার ব্লগে শেয়ার করছি, কেন করলাম। উনি দেখে আরও থ্যাংক ইউ জানিয়েছে যে আমি সুন্দর করে ভিডিওটা বানিয়েছি, ভালো মতো ব্লগটা বানাতে পেরেছি। এরকম মানুষ যদি হয় সত্যি খুব ভালো লাগে। আমার পাশের বাড়ির মানে পাশের বাড়ির মানুষ খুব ভালো মানুষ সত্যি। তো তাই জন্য বললাম ওনারা যদি ভিডিও করতে দেয় তাহলে অবশ্যই ওনার বাড়ির পুজোটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো। আর তা না হলে আজকে এই পর্যন্তই শেষ, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অনেকেও ভালো রাখবেন। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে আগামী দিন।